মুভির শুরুতে আমরা এই মুভির নায়িকা জাওকে দেখতে পাই। সে অনেক ধনী ব্যক্তির মেয়ে ছিল, কিন্তু ছোটবেলায় তার বাবা অ্যাক্সিডেন্টে মারা যায়। ফলে তারা তাদের সবকিছু হারিয়ে ফেলে। সে অন্য এক শহরে থাকতো। জাও তাদের পুরনো বাড়িটি ফিরে পেতে চাচ্ছিল। সে একটি চাকরিও করত, কিন্তু সেই টাকা দিয়ে তার নিজের চলতেই সে হিমশিম খেয়ে যেত। তাই সে এমন একজনকে বিয়ে করতে চায় যে তাকে তার বাড়িটি কিনে দিবে। পরবর্তী সিনে আমরা মিং নামের একজন প্রপার্টি ডিজাইনারকে দেখতে পাই। সে একজন ইনভেস্টরকে তার আইডিয়া দেখাচ্ছিল, কিন্তু সেই ইনভেস্টর মিংকে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। আবারও আমরা নায়িকাকে দেখতে পাই। সে অফিসের বাইরে তার সাথে একজন দেখা করতে এসেছিল। লোকটি জাওয়ের সাথে বিয়ে করতে চায় এবং সে তার শর্তেও রাজি ছিল। জাও তাকে প্রথমে বিশ্বাস না করলেও পরবর্তীতে সেও রাজি হয়ে যায়। জাও তাকে বলে বাড়িটি তার নামে করে দিতে হবে। লোকটি রাজি হয়ে যায় এবং বলে বাড়িটি ক্রয় করতে $20 মিলিয়ন লাগবে। জাও তাকে এখন কিছু টাকা দিলে সে বাড়িটি নেওয়ার কাজ শুরু করতে পারবে। বাকি টাকা সে নিজেই দিবে। জাও তার কথায় রাজি হয়ে যায় এবং তাকে এটিএম বুথ থেকে টাকা বের করে দিয়ে দেয়। লোকটি টাকা পেয়ে সেখান থেকে চলে যায়। অনেকক্ষণ হয়ে যাওয়ার পর লোকটি ফিরে না আসলে জাও বুঝতে পারে লোকটি তাকে ঠকিয়েছে। সে অনেক কষ্ট পায় এবং তার মন খারাপ হয়ে যায়। অন্যদিকে আমরা মিংকে দেখতে পাই যে ওয়াশরুমে ছিল। বাইরে থেকে তার বস এবং একজন এমপ্লয়ের কথা সে শুনতে পায়। তারা প্ল্যান করছিল কিভাবে তারা ওই কোম্পানির ওনারকে ফাঁসিয়ে অনেক টাকা আদায় করে নিবে। তাদের কথাবার্তা মিং শুনে নেয়। তারা জানতো না মিং এসব শুনেছে, কিন্তু ভুলবশত মিং আওয়াজ করে ফেলে। তখন মিং এর বস মিংকে বলে সে মিং এর প্রপার্টি ডিজাইনিং এ ইনভেস্ট করবে, যাতে সে কাউকে এসব না বলে। তারপর মিং বাড়ি ফিরে যায়। অন্যদিকে জাও অনেক হতাশ হয়ে বাড়িতে ফিরে যায়। কিন্তু এখানে এক অদ্ভুত বিষয় ঘটে। মিং এবং জাও একই অ্যাপার্টমেন্টে থাকতো, কিন্তু একসাথে থাকতো না। এটি শুনে আপনারা কনফিউজ হতে পারেন। আসলে তাদের টাইমের মধ্যে পার্থক্য রয়েছে। মিং এ বাড়িতে 1999 সালে থাকতো, আর জাও একই বাড়িতে 2018 সালে থাকছে। তাদের মাঝে এই জন্য একটি কানেকশন রয়েছে, সেটা আমরা সামনে জানতে পারবো। তারপর আমরা দেখতে পাই জাও গোসল করছিল। অন্যদিকে 1999 সালের মিং তখন রান্না করছিল। সে বেসিনে যখন ভেজিটেবল পরিষ্কার করছিল, সে ভেজিটেবল গুলো অদ্ভুত ভাবে জাওয়ের বাথটাবে চলে আসে, আর জাওয়ের জামা কাপড় মিং তার বেসিন থেকে পায়। তারা দুজনেই এই বিষয়টিকে তেমন একটা গুরুত্ব দেয় না এবং সব কাজ শেষ করে ঘুমিয়ে পড়ে। তারপরের দিন সকালে জাওয়ের হাত মিং এর গালে পড়ে এবং তার ঘুম ভেঙে যায়। তারা একজন আরেকজনকে দেখে ভয় পেয়ে যায়। জাও এবং মিং একে অন্যকে চোর মনে করে মারতে থাকে। তারপর আশেপাশে দেখে তারা বুঝতে পারে তাদের দুইজনের রুম একটি আরেকটির সাথে কানেক্ট হয়ে গিয়েছে। কিন্তু সব থেকে অবাক করা বিষয় হলো, তারা যখন তাদের জানালা দিয়ে বাইরে তাকায় তখন মিং দেখতে পায় তার সাইডে বৃষ্টি হচ্ছিল, কিন্তু জাওয়ের সাইডে রোদ ছিল। তারপর মিং তার দরজা দিয়ে বাইরে আসে। তার জন্য এখানে সবকিছু নর্মাল ছিল, কিন্তু জাও এসব দেখে ভয় পেয়ে যায়, কারণ সে তো 2018 সালে ছিল। 1999 সালে সে কিভাবে এলো? সে তাড়াতাড়ি দরজাটি বন্ধ করে দেয়। তারপর সে নিজের সাইডে দরজাটি খুলে দেখে সে আবারও 2018 সালে চলে আসে। কিন্তু এবার মিং বাইরে এসে ভয় পেয়ে যায়, কারণ তার জন্য এসব নর্মাল ছিল না। তারপর তারা ভয় পেয়ে দরজা দুটি বন্ধ করে দেয়। তারা বুঝে যায় তারা একই বাড়িতে একসাথে আলাদা আলাদা টাইমলাইনে থাকছে এবং তাদের টাইমলাইন যুক্ত হয়ে গিয়েছে। তারা দরজাগুলো একসাথে খোলার চেষ্টা করে, কিন্তু এতে তাদের বাড়ি একটি আরেকটির সাথে মিশে যেতে শুরু করে, অর্থাৎ ছোট হতে থাকে। তারা বুঝতে পারে তারা একসাথে দরজা খুলতে পারবে না। তারা আরো জানতে পারে তারা একে অন্যের সাইডের দরজা খুলতে পারবে না, অর্থাৎ মিং চাইলে জাও এর পাশের দরজা খুলতে পারবে না, আবার জাও চাইলে মিং এর পাশের দরজা খুলতে পারবে না। কেউ কারো টাইমলাইনে যেতে চাইলে একে অন্যের সাহায্য নিতে হবে। তারপর জাও দেখতে পায় তার এবং তার বাবার ছবিটি বাড়ির মিক্স হয়ে যাওয়ার কারণে অর্ধেক হয়ে গিয়েছে, আর এজন্য তার মন খারাপ হয়ে যায়। তাই মিং তাকে বলে তার বাবা তো 1999 সালে বেঁচে ছিল, সে যদি চায় মিং এর সাথে তার টাইমলাইনে গিয়ে তার বাবার সাথে দেখা করতে পারে। তারপর মিং তাকে তাদের ওই পুরনো বাড়িতে নিয়ে যায়। সেখানে জাও দেখতে পায় তার বাবা ছোটবেলার ওই জাও এর সাথে খেলা করছিল। সে অনেক খুশি হয়ে যায়।
এবং তাদের কাছে যেতে শুরু করে, কিন্তু কাছে যাওয়ার সাথে সাথে সেখানে সবকিছু নড়তে থাকে এবং ভূমিকম্প হতে থাকে। তাই তারা আবারও বাড়ি ফিরে আসে। তারপর বাড়ি ফিরে এলে মিং জাওকে বলে 2018 সালে সে কি ধনী হয়েছে সেটা সে জানতে চায়। জাও তাকে ল্যাপটপ দিয়ে তার নাম গুগলে সার্চ দিতে বলে। তার নাম টাইপ করে সার্চ করলে সেখানে আবারও আর্থকুয়েক অর্থাৎ ভূমিকম্প হতে শুরু করে। তখন তারা বুঝতে পারে তারা তাদের পাস্ট বা ফিউচার কোনোটি ব্যাপারে জানতে পারবে না। জাও এর মন খারাপ হয়ে যায়, তার এসব ভালো লাগছিল না। সে সবকিছু আবার ঠিক করতে চাচ্ছিল, কিন্তু এইভাবে একসাথে থাকা ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। তারপর তারা একে অন্যের ঘরের জিনিসপত্র দেখতে থাকে। সিন চেঞ্জ হয়, আমরা একজন সায়েন্টিস্টকে দেখতে পাই। সে কাউকে বলছিল আমরা যে টাইমলাইন পোর্টালটি এখানে ওপেন করতে চাচ্ছিলাম সেটা এই সিটির অন্য এক জায়গায় ওপেন হয়েছে। তারা ফিউচারে যেতে চাচ্ছিল, কিন্তু ঘটেছে এর বিপরীত। তাদের উদ্দেশ্য ছিল ফিউচারে গিয়ে নতুন টেকনোলজির ব্যাপারে জেনে বর্তমানে তা কাজে লাগিয়ে অনেক টাকা লাভ করবে। তাদের মিটিং শেষ হয়, কিন্তু সায়েন্টিস্ট যে বিজনেসম্যানের সাথে কথা বলছিল তাকে দেখানো হয় না। তারপর রাতে আমরা মিং এবং জাওকে দেখতে পাই। তাদের দুইজনেরই ঘুম আসছিল না। তখন মিং তাকে জিজ্ঞাসা করে তার সাথে কি হয়েছে, ছোটবেলায় এত বড় লোক হলেও এখন তার এই অবস্থা কেমনে হলো। সে তাকে সব জানায়, কিভাবে ছোটবেলায় তার বাবা মারা যাওয়ার কারণে তারা সব হারায়। লোন দিতে না পারার কারণে ব্যাংক তাদের বাড়িটিও নিয়ে নেয়। এখন সে ওই বাড়িটি আবার কিনে নিতে চায়। সে তাকে আরো অনেক কিছু শেয়ার করে। তারপরের দিন সকালে তারা নিজেদের কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মিং তার অফিসে আসে তার বসের কাছে। এই সেই বস যাকে আমরা শুরুতে দেখেছিলাম, যে তার কোম্পানির ওনারকে ফাঁসাতে চাচ্ছিল এবং তার প্ল্যানের কথা মিং শুনে ফেলেছিল। বস মিংকে বলে তার আর কাজ করতে হবে না, অর্থাৎ সে মিংকে চাকরি থেকে বের করে দেয়। মিং তাকে বলে সে কাউকে কিছু জানাবে না, তারপরও কেন তাকে বের করে দিচ্ছে। বস তাকে বলে সে তার প্রপার্টি ইনভেস্ট করবে, কিন্তু সে এখানে আর কাজ করতে পারবে না। অন্যদিকে জাও একটি জুয়েলারি শপে কাজ করত। তখন সেখানে তার ফ্রেন্ড আসে। তাদের অনেক দিন দেখা হয়নি, কথাও হয়নি। তার ফ্রেন্ডের একজন মিলিয়নারের সাথে বিয়ে হয়েছিল। জাও তাকে তার অবস্থা বুঝতে দেয় না এবং মিথ্যা কথা বলে। সে তাকে বলে তার হাজবেন্ডও অনেক বড় বিজনেসম্যান। তার ফ্রেন্ড তাকে বলে আজ রাতে ডিনারে তার হাজবেন্ডকে নিয়ে আসতে, এভাবে তারা একে অপরের হাজবেন্ডের সাথে দেখা করতে পারবে। সে এইটা বলে সেখান থেকে চলে যায়। জাও এখন প্রবলেমে পড়ে যায়। সে বুঝতে পারছিল না সে এখন কি করবে। তারপর তার মাথায় একটি বুদ্ধি আসে। জাও রেন্টে একটি স্যুট ভাড়া করে নেয় এবং মিংকে পুরোপুরি ধনী ব্যক্তির মতো সাজিয়ে তার হাজবেন্ড সাজিয়ে সেখানে নিয়ে যায়। জাওয়ের ফ্রেন্ড এবং তার হাজবেন্ড মিংকে অনেকগুলো প্রশ্ন করতে থাকে, যেগুলোর জবাব মিং ঠিক মতো দিতে না পারলে জাও উত্তর দেয়। মিং এর ব্যবহার মোটেও ধনী ব্যক্তির মতো ছিল না। সে খাবার খাওয়ার সময় সবকিছু উল্টো পাল্টা করছিল এবং তাড়াতাড়ি খাচ্ছিল। তার অনেক অস্বস্তি লাগছিল, তাই সে তার কোটটি খুলে পাশে চেয়ারে রাখে। কোটে একটি ট্যাগ লাগানো ছিল যেখানে লেখা ছিল এখানে স্যুট ভাড়া দেওয়া হয়। জাওর ফ্রেন্ড এবং হাজবেন্ড এটি দেখে বুঝে যায় মিং এবং জাও মিথ্যা বলছে, তারা কোনো ধনী ব্যক্তি না। বাসায় এসে জাও অনেক কান্না করতে থাকে। মিং তাকে ঘরে থাকা যাবতীয় জিনিস দিয়ে চকলেট ফ্লেভারের একটি কেক বানিয়ে খাওয়ায় যাতে তার মুড ভালো হয়ে যায়। তখনই তারা টিভিতে লটারি টিকেটের বিজ্ঞাপন দেখতে পায়। তারপর তারা 2018 সালে ওই লটারিতে কত নাম্বার এসেছিল তা জেনে মিং এর টাইমলাইন অর্থাৎ 1999 সালে ওই সেম নাম্বারের লটারি কিনে আনে। এখন তারা জানতো তারা লটারিটি জিতবে, তাই তারা সারাদিন অনেক এনজয় করে। রাতে একটি বারে ড্রিঙ্ক করার পর ওয়েটার তাদের কাছ থেকে টাকা চায়, কিন্তু তাদের টাকা শেষ হয়ে গিয়েছিল। তাই জাও তাকে তার ব্যাগ দেয় এবং বলে এটি অনেক মূল্যবান। এখন ব্যাগটি তাকে রাখতে বলে। আগামীকাল টাকা দিয়ে তারা ব্যাগটি নিয়ে যাবে। তারপরের দিন সকালে তারা তাদের লটারির রেজাল্ট জানতে পৌঁছে যায়। যেমন আশা করা হয়েছিল ঠিক তেমনই হয়েছে, তারা লটারি জিতেছে। কিন্তু হঠাৎ তাদের লটারিতে নাম্বারটি মুছে যায়। তারা বুঝতে পারে তারা তাদের ফিউচারকে চেঞ্জ করতে পারবে না। জাও তার ব্যাগ ফেরত নিতে চায়, কিন্তু স্টাফ তাকে ব্যাগটি দিতে চায় না। সে আগে টাকা দিতে বলে, তাদের কাছে তো টাকা ছিল না। তারপর তারা নিজেরা ঝগড়া করতে করতে বাড়ি ফিরছিল। জাও এর মনে হচ্ছিল টাকা ছাড়া তারা কখনো খুশি হতে পারবে না। মিং তাকে বোঝাচ্ছিল। তখনই তারা রাস্তায় একটি বড় অ্যাডভার্টাইজমেন্ট স্ক্রিন দেখতে পায়, যেখানে মিংকে দেখানো হচ্ছিল
আসলে এটি 2018 সালের মিং ছিল। সে 2018 সালে বড় বিজনেসম্যান হয়েছিল। তখন মিং চিন্তা করে সে কিভাবে এত বড় বিজনেসম্যান হয়েছে। তারপর মিং বিজনেসম্যান মিং এর অফিসে আসে। সেখানে ফিউচার মিং ইন্টারভিউ দিচ্ছিল। মিং তার সাথে দেখা করার জন্য তার কাছে যেতে লাগলে সেখানে আবারও আর্থকোয়েক চলে আসে। এখান থেকে তারা বেরিয়ে যাওয়ার সময় মিং এর হাতে আঘাত লাগে। তখনই আমরা দেখতে পাই ফিউচার মিংও সে ব্যথা অনুভব করে এবং তার হাতেও দাগটি পড়ে যায়। যেসব এখন মিং এবং জাও এর সাথে হচ্ছিল সেসব মেমোরিও ফিউচার মিং এর মনে পড়ছিল। প্রথমে আমরা সায়েন্টিস্টকে যে ব্যক্তির সাথে কথা বলতে দেখেছিলাম সে আর কেউ না, ফিউচার মিংই ছিল। আর ওই সায়েন্টিস্টই হলো মিং এর সেই বস। সায়েন্টিস্ট ফিউচার মিংকে বলে এসব সে পোর্টালের কারণে হচ্ছিল। 1999 সালের মিং এখন 2018 সালে থাকছে। এভাবে চলতে থাকলে ফিউচার মিং অর্থাৎ আমাদের বড়লোক মিং অদৃশ্য হয়ে যাবে আর তার অস্তিত্ব থাকবে না। মিং অনেক বেশি কনফিডেন্ট হয়ে গিয়েছিল। সে তারপরে সকালে 1999 সালে গিয়ে তার বসকে বলে আমার তোমার টাকার কোনো প্রয়োজন নেই। সে নিজেই এ জব ছেড়ে দিচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পাই 2018 সালের মিং জাও এর সাথে আছে। তাকে নিয়ে সে ডেটে গিয়েছিল। সে তাকে অনেক দামি রেস্টুরেন্টে নিয়ে যায়। ফিউচার মিং জাওকে বলে এখন সে 1999 সালের মিং এর সাথে থাকছে। তার অনেক মেমোরি মনে পড়ছে। তার সেই সব ভিশন আসছে। সে জাওকে বলে পাস্টের মিং এর সাথে আর না থাকে, কারণ এভাবে থাকতে শুরু করলে তার ফিউচার চেঞ্জ হয়ে যেতে পারে। সে সাকসেসফুল নাও হতে পারে। ফিউচার মিং জাওকে বলে সে কি এমন চায়। সে জাওকে অফার দেয় সে যদি মিং এর কাছ থেকে দূরে চলে যায় তবে জাও যা যা চায় তাকে সব দেবে, তার বাড়িটিও কিনে দিবে। জাও এতে রাজি হয়ে যায়। এসবের জন্য না, বরং মিং এর ভালো ফিউচারের জন্য সে রাজি হয়েছে। অন্যদিকে 1999 সালের মিং আজ অনেক খুশি ছিল। সে জাও এর জন্য রান্না করেছিল। জাও বাড়ি ফিরে এলে সে মিংকে বলে ফিউচার মিং তাকে আজ ডেটে নিয়ে গিয়েছিল। তার আমাদের সব কথা মনে আছে। সে যা চায় ফিউচার মিং তাকে সব দিবে। সে তাকে জড়িয়ে ধরে এবং বলে এখন এই বাড়ি ছেড়ে তাকে চলে যেতে হবে। তার খারাপ লাগছিল, কান্না আসছিল, কিন্তু মিংকে সে কিছু বুঝতে দেয় না। সে সেখান থেকে চলে যায়, কিন্তু যাওয়ার সময় জাও এর সাইডের দরজাটি সে হালকা খোলা রেখে চলে যায়। এটি মিংও নোটিস করে। অর্থাৎ মিং চাইলে এখন জাও এর সাহায্য ছাড়াই 2018 সালের টাইমলাইনে যেতে পারবে। আমরা 1999 সালের মিং এর বসকে দেখতে পাই। তাকে ওনার দেখে ফেলে, ফলে তাদের মধ্যে ফাইট হয়। এরই মধ্যে ওনারটি অজ্ঞান হয়ে যায়। মিং এর বস তাকে জোর করে মদ খাওয়ানোর চেষ্টা করে যাতে নেশা করা অবস্থায় তাকে মারতে পারে, ফলে কেউ তার উপরে সন্দেহ করবে না, সবাই মনে করবে অ্যাক্সিডেন্ট হয়েছে। অন্যদিকে আমরা জাওকে দেখতে পাই। সে তার পুরনো বাড়িতে ছিল। তখনই সেখানে ফিউচার মিং তার সাথে দেখা করতে আসে। সে তাকে ওই ব্যাগটিও ফেরত দেয়, কিন্তু হঠাৎ জাও তার শার্টে লাগানো স্টিকারটি দেখে ফেলে এবং বুঝে যায় সে 1999 সালের মিং। জাও তাকে বোঝায় আলাদা হয়ে যাওয়াই তাদের দুইজনের জন্যই ভালো হবে। সে তাকে আর কখনো এখানে আসতে নিষেধ করে এবং তাকে চলে যেতে বলে। তারা একে অন্যকে ভালোবেসে ফেলেছিল। মিং কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। বাড়ি ফিরে এলে বস তাকে কল করে আর্জেন্ট তার সাথে দেখা করতে বলে। মিং বুঝতে পারছিল না তার বস তাকে কেন ফোন করেছে। আসলে বস ওনারকে মারতে চায় আর মিংকে তার সাহায্য করতে বলে। সে ওনারকে কারে বসিয়ে এমন ভাবে মারতে চায় যেন সবার মনে হয় এটি একটি অ্যাক্সিডেন্ট, কিন্তু মিং তা করতে রাজি হয় না। সে বুঝতে পারে অতীতে সে তার বসকে ওনারকে মারতে সাহায্য করেছিল, তাই সে ফিউচারে এসে এত বড় বিজনেসম্যান হয়েছে। তাই মিং বসকে আটকানোর চেষ্টা করে। মিং ওনারকে দেখে বুঝে যায় এটি জাও এর বাবা। সে বসের সাথে ফাইট করতে শুরু করে। অনেক যুদ্ধের পর সে জাও এর বাবাকে বাঁচিয়ে নেয়। সকালে জাও এর বাবার জ্ঞান ফিরে এলে সে মিংকে অনেক ধন্যবাদ জানায়। অন্যদিকে পাস্ট চেঞ্জ হয়ে যাওয়ার কারণে ফিউচার মিং অদৃশ্য হয়ে যায়। জাও এর মিং এর কথা মনে পড়ে। সে আবার ওই বাড়িতে যেতে চায়। যাওয়ার সময় সে তার পুরনো বাড়িকে লক্ষ্য করে। সেখানে সবকিছু আবারও আগের মতো হয়ে যাচ্ছিল, তার ছোটবেলার বাড়ির মতো। সে ছোট্ট জাওকেও দেখতে পায়। সে এসব কিছু তেমন একটা গুরুত্ব দেয় না, নিজের কল্পনা মনে করে এড়িয়ে চলে। কিন্তু রাস্তায় এলে সে দেখতে পায় সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। মিংও সেটা লক্ষ্য করে। সবকিছু রিভার্স হয়ে গিয়েছিল। একটি গ্লাসের ওপারে তারা একে অন্যকে দেখতে পায়। তারা গ্লাসের দরজাটি খুলে, কিন্তু সেখানে কাউকে দেখতে পায় না। তারপর তারা বুঝতে পারে সবকিছু পাল্টে যাচ্ছে। তারা দৌড়ে একে অন্যকে খুঁজতে শুরু করে। রাস্তায় মাঝখানে তাদের দেখা হয়। তখন মিং তাকে কাঁদতে নিষেধ
করে এবং মজা করে জিজ্ঞেস করে তার বয়স কত। আসলে এখন জাও এর বয়স 12 বছরের। তাদের বয়সের অনেক পার্থক্য হয়ে গিয়েছে। মিং তাকে তার খেয়াল রাখতে বলে এবং বলে নেক্সট টাইম যখন আবার তাদের দেখা হবে সে যেন তাকে আবারও চোর মনে করে না মারে। তারপর তারা কাছে আসতে লাগলে জাও অদৃশ্য হয়ে যায়। মিং 1999 সালে ছিল আর এখান থেকে আবার সবকিছু নতুন করে শুরু হয়ে যায়। তারপর আমাদের অনেক বছর পরে সিন দেখানো হয়। জাও এখন বড় হয়ে গিয়েছে। মিং এবং জাও যে রাস্তায় আলাদা হয়েছিল সে রাস্তায় তাদের আবারও দেখা হয়। মিং তার কাছে আসতে লাগলে জাও তাকে মারতে থাকে এবং বলে সে চোর নাকি, সে কেন তার কাছে আসছে। প্রথমবার যেমন তাদের একে অন্যের সাথে ফাইট করার মাধ্যমে দেখা হয় ঠিক একইভাবে তাদের আবারও দেখা হয় এবং এখানে এই মুভি শেষ হয়ে যায়।